নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলের আমি শম্পা, সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আর একটা রেসিপি আমি নিয়ে এসেছি। রেসিপিটা করব একদম খুবই সহজ পদ্ধতিতে পেঁপের তরকারি। তো পেঁপের তরকারিটা আমি এরকমভাবে পেঁপেটাকে কেটে নিয়েছি ডুমডুম করে, খুব একটা বড়ও কাটিনি আর খুব একটা ছোটও কাটিনি। তো এইভাবে আমি পেঁপেটাকে কেটেছি। তো আর এখানে পেঁপের তরকারি করতে কি কি লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। লাগবে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি, আর একটু আদা কুচিয়ে নিয়েছি, কটা রসুন নিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর কটা গোলমরিচ। তো আমি এখন এইটাকে পিষে নেব। আর এখানে আমি মশলা কি কি নিয়েছি হলুদের গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এখানে কালো জিরে, সাদা জিরে, আর কটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো তেজপাতা। তো আমি এখন এই গোটা মশলাগুলোকে পিষে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, অল্প হলুদ দেব। তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ দিয়ে আমি তেলটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে পেঁপে কেটে রেখেছিলাম, আর পেঁপের মধ্যে আমি 2টো আলু দিয়েছি। আলুটাকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন আলু। তো এখন আমি পেঁপেটাকে হালকা করে ভেজে নেব। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। পেঁপেটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁপের গায়ে এরকম হালকা লাল লাল দাগ হবে, তখন আমি পেঁপেটাকে এখন নামিয়ে দেব। আমি আর এখন কড়াইতে তেল দেব না। এই তেলের মধ্যে এখন আমি এখানে 3টে শুকনো লঙ্কা, সাদা জিরে আর কালো জিরে দিয়ে দেব। 2টো তেজপাতা। দিয়ে দেবো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো। 2 চামচ করে আমি সব মশলাগুলোকে দিচ্ছি। জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পিষে রেখেছিলাম, পেস্টটাকে দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব। মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পেঁপে আলু ভেজে রেখেছিলাম হালকা করে, এখন পেঁপে আলুটাকে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। এখন আমার কাছে টমেটো নাই, আমি টমেটোটা দিচ্ছি না। তো পেঁপে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁপে আলু কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। তো
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রাখবো। আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। পেঁপে সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য আমি 10 থেকে 15 মিনিট টাইম নিয়েছি। ঝোল ফুটে গেছে, তো এখন আমি এর মধ্যে কাঁচা ছোলা দিয়ে দেবো। কাঁচা ছোলা দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। আমি আবার ঢেকে দেব। আমি 10 থেকে 15 মিনিট পরে চলে এসেছি, তো এখন আমি ঢাকা খুলে নেব। জল একদমই টেনে গেছে। জল টেনে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। এইভাবেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে পেঁপে আলুর তরকারি করে খান, খুবই ভালো লাগবে। আর মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টানোর জন্য খুবই দরকার, আর স্বাস্থ্যের জন্য ভালো পেঁপে আলুর তরকারি। তো এইভাবেই আপনারা করেন, অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা পেঁপে আলুর তরকারি পছন্দ করে না তারাও পছন্দ করবে। আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের পেঁপে আলুর তরকারি। তো এইখানেই আমি রেসিপি শেষ করছি। ওকে, বাই, টাটা।